পাকিস্তানের সাথে ইংল্যান্ডের ম্যাচ সুপার 8-এর 5তম ম্যাচ আজকে এবং ইংল্যান্ড কিন্তু প্রথম ম্যাচটাতে তারা জয়লাভ করেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং পাকিস্তান কিন্তু প্রথম ম্যাচটা তাদের বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। তো এখানে যদি ইম্পর্টেন্টের কথা বলি, দুই টিমের জন্য ম্যাচটা ইম্পর্টেন্ট, তবে পাকিস্তানের জন্য বেশি, কারণ পাকিস্তান যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু কোয়ালিফাই করার যে চান্সটা সেমিফাইনালের সেটা কিন্তু বলতে গেলে নাই বলতে গেলেই চলে, ওইরকম হয়ে যাবে। তবে ইংল্যান্ড যদি ম্যাচটা হেরেও যায়, পরেরটা উইন করে, তারপরেও কিন্তু নেট রান রেটের উপরে হিসাব করে তারা কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করতেও পারে, অনেকটাই চান্স আছে। তবে দুই টিমের জন্য ম্যাচটা ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট এখানে পাকিস্তানের জন্য। এবং আজকের ম্যাচে কেমন রান হতে পারে, কোন দল এগিয়ে, তার পাশাপাশি হেড টু হেড রেকর্ড এবং মাঠের কি গড়, পিচের কি রিপোর্ট, সব কিছুই কিন্তু এই ভিডিওতে আমরা অ্যানালাইসিস করব, তুলে ধরবো। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি ভালো একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন, ভালো একটা ধারণা দিয়ে এই ম্যাচে খেলে কিন্তু ভালো প্রফিট করে নিতে পারবেন। তো ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ অ্যানালাইসিসটা দেখবেন এই ভিডিওর। আশা করি ভালো একটা ইনকাম কিন্তু আজকের ম্যাচ থেকে করে নিতে পারবেন ভালো অ্যানালাইসিসটাকে কাজে লাগিয়ে। তো চলুন আমরা প্রথমে মাঠ দিয়ে শুরু করি আজকের ম্যাচের অ্যানালাইসিসটা। পালে খেলেতে আজকের ম্যাচটি হবে শ্রীলঙ্কাতে। তো এখানে যদি আমরা দেখি, এই মাঠে কিন্তু ফার্স্ট ব্যাট এবং সেকেন্ড ব্যাটের যে উইন চান্সটা সেটা কিন্তু একদম সমানে সমান। এখানে ফার্স্ট ব্যাট বা সেকেন্ড ব্যাট যেটাই করুক, যে এখানে কিন্তু উইন চান্সটা কিন্তু সমান সমান থাকবে, কাউকে এগিয়ে রাখার মতো না। তবে এখানে যে কোনো টিম চাইবে এখানে বল নিতে, কারণ সেকেন্ড ব্যাটটা করলে একটু ভালো হয়, টার্গেট নিয়ে ব্যাটিং করতে পারে। তবে আমার কাছে মনে হয় দুই টিমে কিন্তু এখানে ফার্স্ট ব্যাট সেকেন্ড ব্যাট যেটাই করুক, এখানে উইন চান্সটা বাড়বেও না কমবেও না, ভালো একটা ম্যাচ হবে। এবং রানের ব্যাপারের দিকে গেলে দেখতে পারবো এই মাঠে কিন্তু রান করাটা একটু টাফ, বড় রান করতে পারলে কিন্তু এখানে ম্যাচটা উইন করার যে পসিবিলিটি ফার্স্ট ব্যাটেরই বেশি থাকে। যেরকম 180 থেকে 90 করতে পারলে কিন্তু ফার্স্ট ব্যাট যারা করবে তারাই কিন্তু ম্যাচটা উইন করার চান্সটা বেড়ে যাবে। তো এখানে কিন্তু আপনার রানটা সেটা করাটা অনেকটাই মুশকিল, এবং 170 থেকে 80 রান হলে কিন্তু ভালো একটা লড়াইয়ের রান হয়ে যায়, এবং উইন করাটাও কিন্তু বলতে গেলে অনেকটাই পার্সেন্টেজ বেড়ে যায় ফার্স্ট ব্যাটের জন্য। রিসেন্টলি একটা ম্যাচে 146, তার আগে ম্যাচটার মধ্যে 104, তার আগে ম্যাচটার মধ্যে 181 রান হয়েছে। তো রানগুলো দেখতে পাচ্ছেন, একটা ম্যাচে একটু ভালো রান হয়েছে আর দুইটা ম্যাচে কিন্তু রান কম হয়েছে। তো আজকের ম্যাচে কি হতে পারে? আজকের ম্যাচে যেহেতু পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ, ইংল্যান্ড আগে ব্যাট করলে রানটা একটু বেশি হবে, পাকিস্তান আগে ব্যাট করলে রানটা একটু কম হবে তার তুলনায়। তবে এখানে অ্যাভারেজ যদি ধরি, যে টিমে আগে ব্যাট করুক, এখানে 140 থেকে 50 রান কিন্তু হয়ে যেতে পারে আজকের ম্যাচে, আশা করতে পারি। তবে বড় রান হলে ওইটা কিন্তু ফার্স্ট ব্যাটের জন্য ভালো, বড় রান কিন্তু এখানে চান্সটা খুবই কম। দুই টিমই ভালো, তারপরেও এখানে 40 থেকে 50 রান অ্যাভারেজ করে ধরা যায় আজকের ম্যাচে হয়ে যাবে। এই ধরনের পিচে কিন্তু আজকের ম্যাচ হতে পারে। আর এখানে কিন্তু আপনার স্পিন অ্যাটাকটা অনেকটাই ভালো হয় এই মাঠে। আপনি লক্ষ্য করবেন এখানে পাকিস্তানের মতো টিম কিন্তু ভালো করবে বোলিংয়ের দিক থেকে, কারণ তাদের স্পিন অ্যাটাকটা কিন্তু ইংল্যান্ড থেকে অনেকটাই ভালো, অনেকটাই স্ট্রং, এবং এখানে কিন্তু পাকিস্তানের দাপটটা কিন্তু বোলিং অ্যাটাকের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে ইংল্যান্ডের তুলনায় এবং ভালো করবে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে পালে খেলেতে এখানে ফার্স্ট ব্যাট সেকেন্ড ব্যাটের উইন চান্সটা সমান সমান। 4টা ম্যাচ হয়েছে এবার বিশ্বকাপের, 4টার মধ্যে এখানে 2টা ফার্স্ট ব্যাট 2টা সেকেন্ড ব্যাট উইন করেছে, এবং রানগুলো কিন্তু আহামরি এত বড় রান হয় নাই, মোটামুটি কিন্তু স্টেবল রান, এবং তার যে লো স্কোরিংটা ওই দিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো এখানে দেখা গেছে। হাই স্কোরিংটা হলে কিন্তু ফার্স্ট ব্যাট উইন করবে, এটা কিন্তু মাঠের রেকর্ড, গড় কিন্তু এটাই বলতেছে। তার পাশাপাশি স্পিন অ্যাটাক অনেকটাই ভালো হয়। দুই টিমের মধ্যে যে টিমে ভালো মানের স্পিন অ্যাটাক থাকবে তারা কিন্তু ভালো করবে এই ম্যাচে, এবং তাদের উইন চান্সের কিন্তু দৌড়ে কিন্তু তারা এগিয়ে যাবে। তো এখানে যদি আমরা স্পিন অ্যাটাক দেখি তাহলে কিন্তু পাকিস্তানের অ্যাটাকটা অনেক ভালো। শাহাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, আবরার আহমেদ, এখানে ওসমান তারিক, তো খুবই ভালো স্পিন অ্যাটাক তাদের। তো তারা কিন্তু এখানে ভালো করবে ইংল্যান্ডের তুলনায় বোলিংয়ের দিক থেকে। সঠিকভাবে ভালো অ্যানালাইসিস পেতে অবশ্যই আমাদের ভিডিওগুলো রেগুলারলি দেখবেন, আর এখানে ভিডিওতে লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে করে আমরা প্রতিটা ম্যাচেরই অ্যানালাইসিসের ভিডিও তৈরি করতে পারি, এবং সাবস্ক্রাইব করে রাখবেন, এতে আমরা খুশি হয়ে থাকি। তো এখানে যদি দেখি, এবার ইংল্যান্ড কিন্তু টি20 বিশ্বকাপে 5টা ম্যাচ খেলছে, এখন পর্যন্ত 5টা ম্যাচের মধ্যে 4টা উইন করেছে, একটা হেরেছে। অন্যদিকে পাকিস্তান কিন্তু 5টা ম্যাচের মধ্যে 3টা উইন করেছে, একটা হেরেছে, একটা ম্যাচ তাদের বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তো এখানে যদি দেখি, এবার বিশ্বকাপটা কিন্তু ইংল্যান্ডের, বলতে অনেকেই টিমটাকে অনেকটাই দুর্বল মনে করতেছেন, এবং এখানে অনেকটাই খারাপ খেলতেছে মনে করতেছেন। আসলে সবার কথার সাথে আমার কথারও কিন্তু একই মিল, কারণ এখানে ইংল্যান্ডের যেই ভালো মানের যে টিমটা অন্যান্য বিশ্বকাপে আমরা দেখেছি, সেটা কিন্তু এবার দেখা যাচ্ছে না। এখানে টিমটা কিন্তু অনেকটাই নড়বড়ে, বোলিংটা খুবই খারাপ, ব্যাটিংটাও তেমন ভালো করতে পারতেছে না। তবে এখানে যেমন করেই হোক তারা কিন্তু ভালো একটা যে উইন কিন্তু করেছে রিসেন্টলি একটা ম্যাচ এখানে শ্রীলঙ্কার সাথে, যেটা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ ছিল। তারা যদি হেরে যেত তাহলে কিন্তু সেমিফাইনালে যাওয়ার চান্সটা অনেকটাই কমে যেত উইন করার কারণে। এখানে দুইটার মধ্যে একটা উইন করলে কিন্তু নেট রান রেটটা ভালো থাকলে তারা সেমিফাইনালে যেতে পারবে। অন্যদিকে পাকিস্তান কিন্তু
কিন্তু এখানে শুরুটা খারাপ করলেও কিন্তু শেষটা তাদের ভালোই হয়েছে এবং তাদের বোলিং লাইনআপটা খুবই ভালো, ব্যাটিংটা যদি তার পাশাপাশি ভালো করতে পারে তাহলে কিন্তু এখানে অবশ্যই পাকিস্তান কিন্তু এখানে উইন করতে পারবে। এখানে যদি আমরা দেখি দুটো টিমের ইতিহাসে, টি-20 ইতিহাসে 30টি ম্যাচ হয়েছে আপনার পাকিস্তান এবং ইংল্যান্ডের মধ্যে ইন্টারন্যাশনালি। 21টি হচ্ছে যে আপনার এখানে ইংল্যান্ড উইন করেছে, 9টি এখানে পাকিস্তান উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখানে ইংল্যান্ডের পাল্লাটা ভারী এবং অনেকটাই উপরে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলা পাকিস্তানের বিরুদ্ধে উইন করে থাকে টি-20-তে। আজকের ম্যাচের উইন চান্সটা আমি এখানে সমান সমান রাখবো। অনেকেই বলতে পারেন যে ভাই কেন আপনি সমান সমান রাখবেন? দেখেন এখানে যে মাঠে আজকের ম্যাচটি হবে ওই মাঠে কিন্তু স্পিন অ্যাটাক অনেকটাই ভালো হয়, আর স্পিন অ্যাটাক কিন্তু ইংল্যান্ডের তুলনায় পাকিস্তানের অনেকটাই বেশি, আপনারা ভালো করেই জানেন। তো এখানে পাকিস্তান যদি বোলিংয়ে ভালো করে তাহলে কিন্তু এখানে ইংল্যান্ড কিন্তু এতটা এগিয়ে থাকতেছে না, এবং এখানে উইন চান্সটা কিন্তু সমান সমানই আমি রাখবো সেজন্য, কারণ বোলিংটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা কিনা ইংল্যান্ডের এই বছর বিশ্বকাপে কিন্তু খুবই খারাপ। তো এখানে যদি আমরা দেখি উইন চান্সটা এবং পাবলিকের ডিমান্ডটা, অনলাইন যে রেট সেটা কিন্তু আপনার হচ্ছে বর্তমান এখানে ইংল্যান্ডের পক্ষে। তবে আমার মতে ভালো একটা ম্যাচ হবে, দুই দিকে এই রেটটা ওঠানামা করবে। আমি এখানে উইন চান্সটা সমান সমান রাখবো। ভালো থাকবেন সকলেই, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।